ভাই। হ্যাঁ বাবু আসছি, দাঁড়ান। ছুটে আয় ছুটে আয়। আরে দেশদাইলি বড় মান খাইলি রে মোর পাক্কা ধান, চৈতালিটা হইছে রে পয়মাল। একে তোর মোর বেটির জ্বালা ভগবানে দিছি একে পালা, জামাই ঢুরি হইনু রে হইরা। চলতে চলতে আয় 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 ছুটে আয়। আরে দেশদাইলি বড় মানে খাইলি রে মোর পাক্কা ধান, চৈতালিটা হইছে রে পয়মাল। একে তো মোর বেটির জ্বালা ভগবানে দিছি একে পালা, জামাই খুঁজি হইনু রে হইরা। আরে বড় দাদার বুদ্ধি ধরি গেলুম রে মুই শিলিগুড়ি, জামাই খুঁজিবা। জামাই চাই সাইকেল ঘড়ি, 12 নম্বর হুন্ডার গাড়ি, টাকা চাই 10-12 হাজার। তেরে নাম, আয় এটা আবার কি জিনিস? তেরে নাম, তেরে নাম মানে? ও প্রণাম কুত্তা বাবু। আয় আমি কুত্তা? ও কুত্তা কি বলে? ও কুত্তা বাবু, তারিকা ভুলে গেছিলাম। সত্যি সেপাই, তোকে আর কি বলবো। বলেন বাবু আমাকে কেন দেখাইছেন? কি বললি তুই? দেখাইছেন বাট তাহলে? বলছি কেন ডেকেছেন? ও কেন ডেকেছেন? কেন ডেকেছি? হ্যাঁ, বল। আই সেপাই, হ্যাঁ। তোকে যে এতক্ষণ ধরে ডাকছিলাম, হ্যাঁ। কোথায় ছিলিস তুই রে? ছোট ঘরে। ছোট ঘরে মানে? আর বলেন না, বাড়ির ভিতরে যেটা ছোট ঘর আছে কিনা, ওটাই ভেবে বসে পায়খানা করতে হয়, ওখানে আমি পারি না। ও ওই আচ্ছা বাইরের আচ্ছা টিনের ঘরে আচ্ছা, ছিলাম আমি। বুঝেছি বুঝেছি। হ্যাঁ বলেন। তবে শোন, হ্যাঁ আমাদের এই রাজপ্রাসাদের বাইরে যে খামার ঘরটা আছে, হ্যাঁ। সেখানে ঘোড়াগুলো সব সুস্থভাবে আছে তো? বাপরে, ঘোড়াঘুড়ি সব ভালো আছে। তাই? হ্যাঁ। নিজ চোখে দেখে এসেছিস? হ্যাঁ নিজের চোখে মানে বাপের চোখে দেখে এসেছি আমি। বাহ, খুব ভালো। তবে শোন সে ভাই, হ্যাঁ বলেন। তোর এই জামাটা কিন্তু খুব ছোট হয়ে গেছে। এটা ঠিক আছে। যাওয়ার সময় হ্যাঁ। আমাদের রাজকোষাগার থেকেই কিছু মূল্য রত্ন নিয়ে যাবি, নিয়ে গিয়ে ভালো একটা ড্রেস বানায় নিবি, কেমন? আমার এটা ঠিক আছে। কেন? এটা হ্যাঁ 3 কোয়ার্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, ভালো ভালো ভালো। তবে শোন, বলেন। এই যে আজ আজ বলতে নয়, প্রতিদিনের ন্যায় যেমনি ভাবে রাজ্যপাট চালাই আমরা, তেমনি ভাবেই প্রতিদিনের ন্যায় আজকেও এই রাজ্য, আজ পিতার দেওয়া রাজ্য সুষ্ঠুভাবে পরিচালিত করতে হবে। হ্যাঁ হ্যাঁ তাই সেপাই, বলেন। আমার মনে হয় আমাদের রাজপ্রাসাদের বাইরে মনে হয় কেউ ডাকছে। দরকার নাই, আমার মনের অবস্থা খারাপ আছে, মন আমার ভালো নাই। কেন রে? বাট আপনি জানেন না কেন কেন? আমার মনের অবস্থা খুব খারাপ। আরে বাবা, হয়েছেটা কি বলবি তো? আপনাকে আমি বলিনি জানেন, ভয়ে বলিনি। ভয়ে? আমি বিয়ে করেছিলাম। তাই? হ্যাঁ, বউটাকে ছেড়ে দিয়ে এখন বিধবা হয়ে গেছি। বিধবা? হ্যাঁ। সত্যি তোকে নিয়ে পারি না আর আমি। আমি কেন কেন? তুই বিধবা হলেই? হ্যাঁ, বউ ছেড়ে দিলাম যে। না, মেয়েদের স্বামী মারা গেলে তারা বিধবা হয়। আমি বউ ছিলাম তাহলে? আমি বউ ছাড়া? হ্যাঁ, তুই বউ ছাড়া। ও মা গো, বউ ছাড়া। কেন বউটাকে ছেড়ে জানেন? কেন কেন? তাহলে ওই শুনুন। আচ্ছা বল। আমার মনটা বড় খারাপ হয়ে আছে, বলি হাই গো, মনটা বড় খারাপ হয়ে আছে। বল দেখি কেন মন তোর খারাপ, শুনি বল। ড্যান্স
ম্যানেজ দিয়ে যাইলাম কিন্তু হলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল দেখি মন কেন খারাপ? আমি একদিনই গেলাম শ্বশুর বাড়ি, বাহ, আমি একদিনই গেলাম শ্বশুর বাড়ি, শাশুড়ি মা ঝাঁটা মেরেছে, তাই মুড়ি হাই গো, মনটা বড় খারাপ হইয়াছে, হাই গো, মনটা বড় খারাপ হইয়াছে। কি হলো? কি হয়েছিল? একদিন বড় শখ করে আমি শ্বশুর বাড়ি বেড়াতে গেলাম। হ্যাঁ, তো ভালো কথা। মিষ্টির ভার নিয়েছি, হ্যাঁ, হ্যাঁ, বউ আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আচ্ছা বাবা বললো যা বেটা বউটাকে নিয়ে আয়। আচ্ছা, মিষ্টির ভার নিয়েছি, যাচ্ছি শ্বশুর বাড়ি। হ্যাঁ যাচ্ছিস। চলে গেলাম শ্বশুর বাড়ি, গিয়ে দেখছি আমার শাশুড়ি কি করে জানেন, কি করেছে? এত বড় একটা উঠোন আছে তো, হ্যাঁ, উঠোন ঝাড় দিচ্ছে, আচ্ছা, তো খুব ধুলা উঠছে, হ্যাঁ, মাথায় কিন্তু একটা বড়টা ঘুমটা দিয়েছে। আচ্ছা আচ্ছা তো শাশুড়ি ঝাড় দিচ্ছে আর আমি পিছনে পিছনে চলে গেছি। আচ্ছা, আমার শাশুড়ি আমাকে কুত্তা মনে করে ভটাম করে ঝাঁটা দিয়ে দিল, ঝাঁটা দিয়ে মারলো। বাবা, এত বড় ব্যাপার? হ্যাঁ, এবার বয়স্ক শাশুড়ি মুখে দান নাই, বলছে অগো বাবা তামায় তোমাকে লাগে থাকে। আমার যে না আমার লাগেনি, তলো বাবা তলো, ঘলে তলো, মানে আচ্ছা। ঘরে নিয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার শ্বশুর বাড়ির অবস্থা খুব খারাপ। কেন কেন কেন? গরিব মানুষ, মানে জামাই যে বাড়িতে গেল থালা যে ভাত দেবে থালা কিন্তু নাই। এবার আমার শালি কি করে জানো, কি করেছে? এবার কলা পাতা কেটে কুটে শালি আমার দিল কেটে কেটে, আর কলা পাতা কেটে কুটে শালি আমার দিল কেটে কেটে। আবার শালির কোলে ছোট্ট ছেলে, শালির কোলে ছোট্ট ছেলে, ছেলেটা কি হলো রে? ঋষিকান্ত বাবু 100 টাকা দিয়েছি। এই নাম ভুল বলছিস কেন তুই? তাহলে ওটা শ্রীকান্ত ও বাবু। শ্রীকান্ত বাবু 100 টাকা দিয়েছি। বাহ, ওটা তো ব্যাপারটা না, দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ, তারপর? ছেলেটা ফেরত করে হেগে দিয়েছে, আই, মনটা বড় খারাপ হইয়াছে, আই, মনটা বড় খারাপ হইয়াছে। এই এই, কি হচ্ছে এটা? এটা আমার বেহাইশালা। বেহাইশালা? হ্যাঁ, বাট, এটা বেহাইশালা কি বলে? ওটাকে বলে বেহালা। ও বেহালা, আমার বেহালা তো অনেক তাল আছে জানেন। কেমন কেমন? টাটকা বাগুন, বাসিয়া বাগুন, বাগুন বাগুন গোবাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো জানেন বাবু কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বলতো? আমার শালি যত্ন করে বাগান থেকে কলার পাতা কেটেছে, হ্যাঁ কেটে আমাকে ভাত খেতে দিবি। হ্যাঁ, তো শালি করে একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটাকে বলছে বাবা নামো নামো, তোমার বেশি করে ভাত দেবো। ছোট বাচ্চা তো বলছে না মা আমি দুধু খাবো, মা দুধু খাবো, আবার কোল থেকে নামছেই না। এবার বাচ্চাটাকে কোলে নিয়ে এদিকে আমাকে ভাত দিয়েছি, এদিকে ভাত দিয়েছে আর এদিকে বাচ্চাটা চাপ পেয়েছে, ওভারলোড বাচ্চাটা সহ্য করতে মানে চড়াত করে পাতাতে পায়খানা করে দিয়েছে। ছি 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 আমি ছি, ভাবলাম যাক আমার শালি মনে ভাতের পরে খেসারি গেলে ডাইলি দিয়েছে, ডাইল মনে করে মাকে চেকে 2-4 বার মারি দিলাম। ছি 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 ছি, বাপরে, পিছলা পিছলা আমটা আমটা গন্ধ। আমি বললাম ডাক, শ্বশুর বাড়ির ব্যাপার তো, ডাল মনে বাসি ডাল হতে পারে, আবারও মাকে চেকে মারি দিলাম। বাহ, চিন্তা করে দেখলাম ডাল বাসি হলে তো এত গন্ধ হবে না। নতুন জামাই তো মুখ নিচু করে খাচ্ছিলাম, এবার মুখটা যখন তুলেছি এমাটা দেখছি ডাল পরে চোঙ্গা দিয়ে আজকে বলছে পোঙ্গা দিয়ে, মানে ছোট বাচ্চার পায়খানা চাপা থর থর করে পড়ছে। বাহ, একবার পায়খানা খেয়ে আমি গু করে দিলাম, কি করলি তুই? পায়খানা খেয়ে গু করে দিলাম, বাট, ও পায়খানাকে হজম করে দিলাম। তুই সত্যি কি যে বলিস না। তারপর বাবু জানেন হ্যাঁ হ্যাঁ, বল। আমার একটা অভ্যেস খারাপ ছিল, খাওয়া দাওয়ার পর ঘরে গিয়ে একটু বিশ্রাম করা। আচ্ছা, এবার কি হয়েছে বলবো? কি হয়েছে? এবার ল্যাপের ভিতর কুত্তা শুয়ে, আমি ভাবি বউ শুয়ে শুয়ে, আর ল্যাপের ভিতর কুত্তা শুয়ে, আমি ভাবি গিন্নি শুয়ে শুয়ে। এবার চেপে চুপে ধরতে গিয়ে, চেপে চুপে ধরতে
হলো কি হলো আই আপনাকে আগে বলেছিলাম শ্বশুর বাড়ির অবস্থা খুব খারাপ, গরিব মানুষ, ঘর হ্যাঁ। আছে, ঘরের দরজা আছে, জানলা আছে, জানলার পাল্লা নাই। আচ্ছা শ্বশুর বাড়িতে একটা কুকুর ছিল, কুকুরটা একটা ব্যারাম ছিল, মাঘ মাসের শীত, আচ্ছা ওই জানলা দিয়ে মাজা ভাঙা কুকুরটা কি করে জানেন? কি করেছে এভাবে যে জানলা দিয়ে গিয়ে ল্যাবের ভিতরে ঢুকে গেছে। আচ্ছা আর আমি ভাবলাম যাক অনেকদিন পর শ্বশুর বাড়ি বেড়াতে এসে আমার বউ মনে সুতিই আছে, যেমন চাইপে ধরেছি কুকুর বলে মামা হু মামা হু মামা হু, এটাকে কুকুর ডাকছে। এই লজ্জায় বউটাকে ছেড়ে দিয়েছি। এখন আমি আড়িয়া হয়ে আছি ভাই, সত্যি সেপাই বেড়া ছেলে হয়ে আছি। তোর মুখে কিচ্ছু আটকায় না না? তাহলে বাবু হ্যাঁ আপনি এখানে বিশ্রাম করেন, হ্যাঁ আমি দাঁড়িয়ে আরাম করবো। হ্যাঁ 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 ওটাই ভালো হবে। সেপাই সেপাই বলেন বাবু। এসো এসো। চলো 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 ও চলো। জিंदगी कैसे टूटे लारी, এই দেখো এত বড় বাড়ি। प्यार করে লেড়ে বুড়া বুড়ি, উজানিনগর অধিপতি বাচস্পতি সৌদাগরের বাড়ি। আমাদের মতনই। ছোড়া ছুরির টাইম আছে, পিয়ার করা, বুড়া বুড়ির টাইম নাই, দুদিন পর ওরা মরে যাবে, ওরাই পিয়ার করুক। তাহলে কি করবো বাবু? সেপাই রে বলেন। দরজা বন্ধ, একটু ডেকে দেখো। ঠিক দেখবো। হ্যাঁ ডেকে দেখো। কি করে দেখবো? বলো যে কই গো, বাড়িতে কেউ আছে? কই গো, বাড়িতে কেউ আছে? থাকলেও এসেন, না থাকলেও আসেন। ওরে তারা একটা থাকলেও আসেন, থাকলেও আসেন। ঠিক আছে। কই গো, বাড়িতে কেউ আছেন? থাকলেও আসেন। একটি কথা শোনো, বলেন। আমার মনে বলছে ওরা দরজা ছেড়ে অনেক ভেতরে আছে, হ্যাঁ তাই তুমি একটু দরজাটা জোরে জোরে ধাক্কা দাও। ধাক্কা দেবো না? হ্যাঁ ধাক্কা দাও। ঠিক আছে। এ বাড়িতে কেউ আছিস রে? দরজা ভেঙে ফেললে সেপাই? আপনি তো বললেন। আমি আছি, কোনো ভয় নেই। ঠিক আছে ঠিক আছে। বিনা ম্যাগে ভূমিকম্প নাকি রে, মাথা খাড়া মারে ফেলে খালা মারা খালা বলেন কি? ঠিকই তো বলছি। চলো সেপাই চলো, না বাবু, ভয় দরজা যখন ভেঙে গেছে ভেতরে চলো। ভয় করছে। ওরে আমি তো আছি। বেশ তাই চলেন। হ্যাঁ চলো। এই! আপনারা কায় আছেন? কাজ আছে? হ্যাঁ, কায় আছেন? বলো যে আপনারা কে এসেছেন? আমাদের টাইটেল হলো আয় আয় না রায়? রায়। হ্যাঁ আমাদের আয়। আচ্ছা তুমি এই বাড়ির কে? আমাকে বলে আমি এই বাড়ির কে? হ্যাঁ হ্যাঁ তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি এই বাড়ির কে? আমি এই বাড়ির চাকর। তুমি এই বাড়ির চাকর? আমি তো ভাবছিলাম অন্য কেউ। রাজা আচ্ছা। মনে করছেন ওকে? তোমার বাবু আছে? কোন লোকের লোক রে, বাবা ফের থাকবে না? হ্যাঁ তোমার বাবুর সঙ্গে আমাদের কিছু দরকার আছে। হ্যাঁ হাট! কথা বলতে চাই আমরা। আমার বাবু কারোর সঙ্গে কথা বলে না। হাট। দেখো তোমার বাবু আমার সঙ্গে অবশ্যই কথা বলবে। তোমাদের বাবুগুলোর সঙ্গে কথা বলো। আরে তোমার বাবুর জন্য আমরা এত দূর থেকে এসেছি। আরে সর্বনাশ! দেখো তোমার বাবুর সঙ্গে আমার আগের থেকে পরিচয়। হ্যাঁ আগে থেকে? হ্যাঁ তোমার বাবু আর আমি দুজনে বাল্য বন্ধু। আগে কেন বলিস রে? আগে কেন বলিস রে? আরে ঠিক করে দেবো, ঠিক। তোমার বাবুকে না হলে জিজ্ঞাসা করো। আমার বাবু দেখা করবে না কারোর সঙ্গে, হ্যাঁ কথা বলবে না। তোমার বাবুকে আমার কথা বলো, নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবে। এরা বুঝবে না, আমি জানি এরা বুঝবে না। এরা আডং ডোঙ্গা, এরা পলিয়া আডং ডোঙ্গা, পলিয়া মাথা মোটা, এরা বুঝবে না। এ বাবু যখন দেখবি বাবুর সঙ্গে কথা বললে। আর তোমার বাবুর সঙ্গে আমাদের দেখা করতেই হবে, তাই তো এত দূর থেকে। ছি, 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 ছি। তুমি এইসব কি করছো? আপনি তো বলছেন যে বাবুর সঙ্গে দেখা করবেন, করেন। ওরে তোমার এই বাবু নয়, তোমার ওই বাবু, মানে তোমার সৌদাগর বাবু আছে। হায় সেবেনাস! যদি বলে তোমাদের সদাগর বাবু, তা না বলে তোমার বাবু আছে। তুমি যে সোজা কথাটা বুঝতে পারো না সেটা কে জানে। আমি জানি আমারও বাবু আছে, তোমারও বাবু আছে। ওরে তোমার ওই বাবুর কথা বলছি। দাঁড়ান, বাবুকে আর কি হলো? আপনি দাঁড়ান। আচ্ছা আপনার তোমার বাবুকে গিয়ে বলো দুজন অতিথি এসেছে। ও বাবুকে দুটো পোহাতে আসছে। হ্যাঁ, আমি বলছি, তোমার বাবুকে গিয়ে বলো দুজন
কে এসছেই? কত মানে ছোল হবে ছোল। আমি কি করব? হ্যাঁ, আমাদের বড় বাড়িতে যেমন হসপিটাল মনে করছে এরা। শোন 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 সে ভাই, হ্যাঁ। অত কিছু নয় বাবা, তুই আমাদের ওই কোষাগার থেকে কিছু দিয়ে তাদের চলে যেতে বল। মানে কি বলে শোন শোন শোন, মানে শোন শোন শোন, সুন্দরী তারা 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 ফুলপুরি হবে না? কি হবে? না, এই কি হবে না? বাবু বললো হ্যাঁ এটা আমাদের হসপিটাল নয়, হ্যাঁ আমরা কি হাসপাতালে এসেছি নাকি? এটা মনে হয় 7 মাস, এটা মনে হয় 1.5 মাস। এই কি 7 মাস 1.5 মাস কি করছো? ওই যে আপনারা বলছেন, আপনারা বলে পোয়াতি, হ্যাঁ হ্যাঁ আমরা পোয়াতে এই আপনি যে বলেন আমরা পোয়াতি হতে যাব কেন? কি বললেন? ওরে আমরা বেটা ছেলে মানুষ, আমরা কেন পোয়াতি হব? পোয়াতি হবে মেয়ে ছেলেরা। আমিও জানি আপনাদের তো জানলা দরজা কিছু নাই, তারপর পোয়াতি। ওরে আমরা পোয়াতি নয়, অতিথি, মানে আমরা পথিক। তোমার বাবুকে গিয়ে বলো দুজন পথিক এসেছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। ও বাবুকে ওইটা কথা নয়, তাহলে এরা সার্কাস করবে। সার্কেস করবে হ্যাঁ, আমাদের এই রাজসভার ভেতর? না ওই জমিতে জল হয়ে গেছে, কোথায় সার্কাস করবে? সেটাও ঠিক। হ্যাঁ, তুমি এদেরকে ইয়ে করি, হরিরামপুর মাঠে পাঠিয়ে দেই। ঠিক বলেছো সে ভাই, ওখানে বাজার হাট সবই আছে, লোকজন আরো বেশি হবে, সেখানে যেতে বলে যাও। এক কাজ করেন, ইয়ে আছে না হরিরামপুর ধর্মশালা, হ্যাঁ হ্যাঁ তা আছে। ওই ধর্মশালা কাছে চলে যান, ওখানে সার্কাস করেন। সার্কাস? এই কি সার্কাস করবো? কে সার্কাস করবে? আপনি তো বললেন যে সার্কাস করবো। হ্যাঁ? আই রে আমরা সার্কাস করতে এসেছি। কি বললেন? ওরে সাক্ষাৎ মানে তোমার বাবুর সঙ্গে আমরা দেখা করব। মাথা মোটা। তোমার বাবুকে গিয়ে বলো চম্পলা নদীশ্বর বণিক শ্রেষ্ঠ চাঁদ এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চান। গরিবের বাড়ি, গরিব হয়ে বড় লোকের বাড়ি চাকরি করা খুব জ্বালা, কি আর বলা যাবে। বাবুকে কি হলো, বারবার আসছিস তুই? চাঁদ থেকে চম্পল এসছে, চাঁদ থেকে চম্পলা এসছে? আপনার সঙ্গে দেখা করবে। ভালো করে বল, কি বলছিস? মানে চম্পকনগরের চাঁদ সদাগর এসে আপনার সঙ্গে দেখা করবে। কি বললি তুই? হ্যাঁ চম্পকনগরের চন্দ্রমতি সওদাগর? হ্যাঁ, ঠিক হয়তো মুই তারা কোথায়? ও বাইরে। এ কি করেছিস তুই? হ্যাঁ, সত্যি তোর মাথায় কিছু নেই? আরে তুই জানিস না তিনি হলেন আমার সব থেকে পরম বন্ধু। তাই? হ্যাঁ হ্যাঁ, শোন শোন, এইভাবে হবে না, হ্যাঁ। তুই তাড়াতাড়ি যাবি, তাদের গিয়ে সুসম্মানে রাজসভায় নিয়ে আসবি। ঠিক আছে, যা 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 যা, তাড়াতাড়ি যা। চলেন। যাবো ভেতরে যাবো? নো নো নো, কোথায়? শ্মশানে। শ্মশানে? আচ্ছা তোমাদের এখানে কেউ মারা গেছে? না, তাহলে শ্মশানে কেন? সবাই তো বাঁচিয়ে আছে। এই তাহলে আমরা শ্মশানে কেন যাব? বাবু যে বললো শ্মশানে নিয়ে যা, হ্যাঁ, বাবু বললো শ্মশানে। তোমার বাবু আমাদের শ্মশানে নিয়ে যেতে বলেছে? হ্যাঁ। তোমার বাবুকে গিয়ে বলো ওরা শ্মশানে যাবে না। এ, বড় লোকের বাড়ি চাকরি করা খুব জ্বালা, করা যাবে না, করা যাবে না। কোথায়? ওই যে আপনি বললেন শ্মশানে। সত্যি সেপাই, তোকে নিয়ে পারি না আর। তোকে বললাম সুসম্মানে তাদের রাজসভার ভেতরে নিয়ে আয়, ওটার মানে তাদের যত্ন করে আপ্যায়ন করে নিয়ে আয়। আপনি জানেন আমি মুর্গা মানুষ। তুই যা যা যা, দেরি করিস না বাবা। আমি মূর্খ মানুষ। তুই যা, তাড়াতাড়ি যা, ডেকে নিয়ে আয়। যাক, আচ্ছা। এই শ্মশানে যেতে হবে? না না না, ভেতরে। ভেতরে? তাহলে চলো। চলেন বাবু, হ্যাঁ, চলেন বাবু। চলেন বাবু। কোথায়? বাড়ির ভিতরে। হাট। সেপাই হ্যাঁ বাবু, ও কোন ভাষায় কথা বলছে? এটা তো ইংরেজি। আমার মনে বলছে ও কোনো আদিবাসী হবে। একসঙ্গে থাকি তো। চলেন বাবু, আচ্ছা চলো। বাড়ির ভিতরে। হ্যাঁ চলেন। চলো। চলেন বাবু, চলেন। বাড়ির ভিতরে। আরে চলেন। এদিকে যাবেন না, কেন কেন? এদিকে হাতি আছে। হাতি? হাতি? হ্যাঁ। তার মানে এটা হাতিশালা? হাতিশালা, হ্যাঁ। আচ্ছা ওই ভেতরে গেলে কি হবে? ওরে বাবারে, বড় বড় সুর আছে, একটা ক্যাকের ব্যাকের করে ধরে ধপাং করে আছাড় দিবে। থাক, যাবো না। এবার ভাই তাহলে চলেন বাবু, আচ্ছা, কোথায়? বাড়ির ভিতরে। হ্যাঁ, ও ভেতরে চলো। আসেন বাবু, হ্যাঁ চলেন। আরে চলো। বাড়ির ভিতরে। হ্যাঁ, এদিকে যাবেন না, কেন? এদিকে সব গাঞ্জা কর আছে। গাজঘর মানে সাধু সন্ন্যাসী লোক আছে এইদিকে? ধোয়া উড়বে। নাগা সাধু। না রাজবাড়ির ব্যাপার তো, সাধু সন্ন্যাসীরা গাঁজা খেতেই পারে। তাহলে চলেন বাবু। আচ্ছা চলেন বাবু। বাড়ির ভিতরে। হ্যাঁ। ও বাড়ির ভেতরে? চলেন। এদিকে যাবেন না, কেন? এদিকেও যাবো না? এদিকে সব মশা।
মশা? ওরে এই দিকে যাব না, এই দিকে যাব না, এই দিকে যাব না, তাহলে তোমার বাবুর কাছে যাব কি করে? আমাদের বাড়িতে বড় বাড়ি তো কেকের বেকের রাস্তা। তাই নাকি? হ্যাঁ, এদিকে আচ্ছা চলো চলো এরা চলো। রক্ত খায়। হ্যাঁ, মশা রক্ত খায়। তাহলে চলেন বাবু, চলেন। কোথায়? এই বুড়ির ভিতরে। ও বাড়ির ভেতরে, চলো চলো। হ্যাঁ, চলেন। এই যে এখানে আমার বাবু থাকিছে। আরে নমস্কার নমস্কার ভাই বাচস্পতি। নমস্কার নমস্কার। সর্বগ্রে বলো ভাই, কেমন আছো তুমি? আছি বাট অনেক সুখেই, অনেক সুন্দরভাবেই দিন কাটছে আমার। তাই এবার বলো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো, আমিও খুব ভালো। বাবা বাবা, খুবই ভালো লাগলো। তবে আচ্ছা, হঠাৎ এতদিন পর আমার কথা মনে পড়লো বুঝি? অবাক হয়ে যাচ্ছ তাই না? এ কথা সত্য। বহুদিনই পূর্বে তোমার উজানি আমি পরিত্যাগ করেছি, ভাই কথা সত্য। আবার বহুদিন পরে এই উজানিতে পদার্পণ করলাম ভাই, কিন্তু মনে বড় একটি আশা নিয়ে। মনে আশা? হ্যাঁ বলে বলে বলে, এমন কি মনের আশা? সেপাই, হ্যাঁ, বলেন বাবু। এদিকে শোনো, হ্যাঁ। তোমাকে আগেই বলেছি বাচস্পতি আমার বাল্যবন্ধু। ঠিক ঠিক ব্যাপার হচ্ছে আমাদের দুজনের মানে দাদাভাই সম্পর্কও রয়েছে। রয়েছে। বাচস্পতি সওদাগর আমাকে সব সময় দাদা বলেই সম্বোধন করে। আচ্ছা শোনো আচ্ছা। সেপাই, তাই দাদা হয়ে ভাইয়ের শয়তানি কাছে করবে না বিয়ের কিন্তু প্রস্তাবটা কি করে রাখি? হ্যাঁ, এইভাবে থাকবি। এই, কেমন যেন সংকোচ বোধ বলে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তাই তুমি যদি একটু সবকিছু খুলে বলতে পারো। সব খুলে বলবো? হ্যাঁ, সবকিছু খুলে না বললে ওরা আবার বুঝতে পারবে না। ঠিক আছে বাবু, আপনি দাঁড়ান। বলতে পারবে তো? হ্যাঁ, এক্ষুনি বলে দেবো। ভাই বাচস্পতি, হ্যাঁ হ্যাঁ বলো। আমরা কেন এসেছি, কি আশা নিয়ে এসেছি, আমার সেপাই সবকিছু খুলে বলছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আপনি দাঁড়ান, আমি বলছি। হ্যাঁ বল। এই সেপাই, ওই করছে কি? বলে দাও সেপাই, তাড়াতাড়ি বলে দাও। আরে আই, সেপাই, ওরে অপদার্থ, এইসব খুলছো কেন? আপনি তো বললেন খুলে বলেন। ছি ছি ছি, যা করেছো করেছো। তোমার যা বডি, এতক্ষণে ওরা এই রাজবাড়ি ছেড়ে পালাবার উপক্রম। তাহলে এইভাবে বলবো না? ওরে গাধা কোথাকার, তোমাকে এই সব খুলতে বলেছি? তাহলে আমি বলেছি যে আশা নিয়ে এসেছি, হ্যাঁ। সেই আশার কথাগুলো প্রকাশ ও, করে বল। সেইটা বলেন। না না, হ্যাঁ। এই ফুল প্যান্টটা খুল আর হাফ প্যান্টটা খুল, কোনটা খুল? এই ব্যাপার, এই যে মাথা মোটা। বলছিলাম কি, আমার বাবু বিয়ে করবে। এই অপদার্থ, আমি বিয়ে করব? আমার কি আর বিয়ের বয়স আছে? এটা না, আমার বিয়ে নয়, আমার ছেলের বিয়ে। ওইটাই তো ওইটাই তো। না না না, বাবুর না, বাবুর না, তাহলে? বাবুর ছেলের বিয়ে। ও তাই বোঝে। হ্যাঁ। এক উত্তম প্রস্তাব। এইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বিয়ে করবে, ভালো কথা। হ্যাঁ, তা আপনার মেয়েকে লাগবে? মানে আপনার মেয়ে? ভাই বাচস্পতি, এ কি বলছে বন্ধু? ব্যাপার হচ্ছে সত্যি আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার মনে বড় বাসনা, আমি তোমার একমাত্র কন্যাকে আমারই পুত্রবধূ হিসেবে আমি আমার চম্পলাই নিয়ে যেতে চাই। বলো তো ভাই, তোমার মতামত? আমার কন্যাকে? হ্যাঁ ভাই বাচস্পতি। তবে শোনো শোনো বন্ধু, আচ্ছা এই রাজপ্রাসাদই শুধু আমি একাই বললে তো আর হয় না, আমারও রয়েছে অর্ধাঙ্গিনী। আমি একটু যদি আপনার অনুমতি পাই, তাহলেই আমার অর্ধাঙ্গিনীর কাছে জেনেই আমি প্রস্তাবটা জানাবো। তুমি ঠিকই বলেছো, কারণ যে এক কথায় তো আর বিয়ে হয় না, 42 কথাই বিয়ে। এ কথা সত্য। কথাই বলে, যদিও হও সুজন তবুও বোঝো 10 জন। তোমার যখন পরামর্শের প্রয়োজন তুমি পরামর্শ শেষ করো, আর আমরা ততক্ষণে বিশ্রাম করি। বেশ 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 বেশ, বিশ্রাম এসো করো। সেপাই। আইসে পাই, হ্যাঁ শোন এদিকে শোন। হ্যাঁ বলেন। তোর যে বনু আছে কিনা, হ্যাঁ হ্যাঁ, তোর বনুর বিয়ের জন্য তারা সুপাত্রীর মানে খবর নিয়ে এসছে। খবর নিয়ে এসছে। আচ্ছা, আচ্ছা। বিয়ে দেবেই হ্যাঁ। আমার পরম বন্ধু, হ্যাঁ। তার একমাত্র পুত্র, তার সঙ্গে তোর বনুর বিয়ের কথা বলছে। হ্যাঁ। তাই তুই ছুটে যাবি, তোর রানীমাকে গিয়ে প্রস্তাবে জানাবি। তার তোর রানীমার কি মতামত সবে জেনেই আমায় এসে বলবি। তুই মানে আমার রানীমার সঙ্গে আপনি আলোচনা করবেন? কি করব? আলোচনা? বলে যে আলোচনা করব। ও আলোচনা, হয়তো আমি যে আলোচনা করবো না। যা 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 আপনি এখানে থাক, আমি যাচ্ছি। ও আপনি থাকেন, আমি যাচ্ছি। যা 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 যা। কি হলো রে? কি করছে? রান্না করছে।
ও রান্না করছে। আচ্ছা কি কি বললো? রানীমা যা বলে শোনে এদিকে। আচ্ছা কি বল 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 বল। বলছে কি হ্যাঁ বল। ওই সদাগর বাবু নাকি বলে সাপ খায়। কি খায়? সাপ খায়। সাপ খায়? হুম। তাহলে তো এটা ভারী অন্যায়। হ্যাঁ, আমি আবার বুঝিয়ে বললাম রানীমা ওরা সাপ খায় না, সাপে ওদেরকে খেয়েছে, 6টা ছেলে মরে গেছে। রানীমা বলছে আরে হারামজাদা, 6টা মরে একটা ফড়িংয়ের মতো লাফাচ্ছে, হকাম করে ওরা হকাম করে খাই নেবে। বলা তো যায় না। হ্যাঁ, বলছে এই বিয়ে হবে না। বিয়ে হতে পারে, কতগুলো অবাস্তব দাবি আপনাকে করতে হবে। অবাস্তব দাবি? যেমন নিতে হবে আপনাকে অগ্নিপাষ্টের শাড়ি। অগ্নিপাষ্টের শাড়ি? হ্যাঁ, নিতে হবে কামিনী সিঁদুর, নিতে হবে শঙ্কবাই শাখা, নিতে হবে এক বরণে 101টি বরযাত্রী। দিতে পারলে বিয়ে হয়, আর না পারলে নয়। বাহ, এটা কিন্তু ঠিক আইডিয়া। যদি দিতে পারে তাহলে বিয়ে হবে, হ্যাঁ, দিতেও পারবে না বিয়েও হবে না। দিতে পারলে হক্ক, না পারলে নক্ক। বেশ 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 বন্ধু, পরামর্শ শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাচস্পতি, বন্ধু, বিয়েতে প্রস্তাব দিচ্ছ? অবশ্যই, কিন্তু একটি শর্ত আছে। শর্ত? সত্য। কেমন শর্ত আছে বাচস্পতি? আমি কতকগুলি জিনিস চাইবো, যদি দিতে পারেন তাহলে কিন্তু বিয়ে হবে। হাই ছেলে তোর হাজার বলা শেষ। বাচস্পতি, তুমি কন্যার পিতা হয়ে আমার কাছে কিছু চাইবে? সত্য। তোমাকে দিতে হবে? সত্য। বেশ তো, তাছাড়া প্রথা অনুযায়ী তোমরা আমাকে কিছু দাবি করতেই পারো। বলো কি এমন দাবি রয়েছে তোমার? কি এমন দাবি জানো? তাহলে শোনেন আমি বলি। বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বানিয়া বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বাইনা। আরে অগ্নিপাষ্টের শাড়ি যদি, ওরে অগ্নিপাষ্টের শাড়ি যদি আমায় দিতে পারেন, বা নিয়া সদাগর হে, বা নিয়া সদাগর হে, চাঁদ বাইনা। আপনার রুচি আছে। কেন? এই রুচির জন্য শরীরটা মনে এরকম হয়েছে। কেন কেন? মানুষজন কিছুই বোঝে না। না চাট বানিয়ে কি করুন, খাবেন মদ দিয়ে? বলছে চাট বানা, চাট। হ্যাঁ সেপাই, তোমার বাবু আমাকে চাট বানাতে বলছে না, তাহলে ও আমাকে বলছে চাঁদ বাইনা। মানে ব্যাপার হচ্ছে বানিয়া বংশে আমার জন্ম, হ্যাঁ, আর নাম আমার চাঁদ সওদাগর, তাই আমাকে বলছে চাঁদ বাইনা। হ্যাঁ, আমি শুনেছি চাট বানা। কেন? সত্যি? চাটের কথা শুনে বুঝি তোমার জিভে জল চলে এলো? বলা যাবে না তো। শ্রীকান্ত বাবু আছেন আমাদের বাচস্পতি, হ্যাঁ হ্যাঁ বলো। জানি না তোমরা এই অবাস্তব দাবি কেন আমাকে করছো। তোমাদের দাবির কথা শুনে মনে হচ্ছে আমার সঙ্গে তোমাদের সম্পর্ক করবার মোটেই ইচ্ছে নেই। তা না হলে এই অবাস্তব দাবি তোমরা আমাদের করতে পারতে না। না না না, এই কিছুতেই অবাস্তব নয়। যদি দিতে পারেন তাহলে হক স্বেচ্ছায় আমার কন্যাকে আপনার পুত্রের জন্য আপনার হস্তে তুলে দেব। আর যদি না দিতে পারি? না দিতে পারলে আমার সেপাই বলবে। নক্ক, বিয়ে হবে না। হ্যাঁ, বিয়ে হবে না। দাবি না দিতে পারলে বিয়ে হবে না? বাচস্পতি, এটা আমার অর্ধাঙ্গিনীর একটি প্রস্তাব। কথা মনে রেখো, তোমার অর্ধাঙ্গিনীকে গিয়ে একটু ভালো করে বুঝিয়ে বলে দিও যে চম্পলা নদীশ্বর চাঁদ যখন যে আশা নিয়ে যেই স্থানে যায়, তখন সে আশা পূর্ণ না করে সেই স্থান পরিত্যাগ করে না। কতগুলো অগ্নিবাস্ত্রের শাড়ি দিতে হবে? একটি। ওরে একটি শাড়ি কে বাপছে জোড়াই জোড়াই রে মুখে বাবা, ইয়া সদা গড় হে বাবা, ইয়া সদা গড় হে বাতুল বাহাই বাহাই। ওরে তবু তোমার ঘরে সমস্ত গরিব হে বাবা, ইয়া সদা গড় হে বাবা, ইয়া সদা গড় হে বাতুল বাহাই না।
বাচস্পতি, একটি অগ্নিবাস্ত্রের শাড়ি কেপেছে, আমি জোড়া জোড়া। ব্যাপার হচ্ছে তোমার কন্যার বিবাহে তোমার রাজগৃহে যতই আসবে আমি সবাইকে এক জোড়া করে অগ্নিবাস্ত্রের শাড়ি দেবো। এটা কি হলো? এবার বুদ্ধি শেষ, এবার কি নেবেন? এরপর কি নেবেন তাহলে এবার কামিনী কাঞ্চনে সিঁদুরটা চাই। বলেছেন? আরে দাঁড়ে না, দাঁড়ে না, দাঁড়ে না, 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 দাঁড়ে না, 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 দাঁড়ে না, দাঁড়ে না, দাঁড়ে না, 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 দাঁড়ে না, না, না। ওরে যদি দিতে পারে নই না কামিনী কাঞ্চনে সিঁদুর বা ইয়া সদাগর হে বানিয়া সদাগর হে চাঁদ বাইনা। আরে তবে তো তোমারও শোনে, ওরে তবে তো তোমারও শোনে সম্বন্ধ গরিব বা নিয়া সদাগর হে বানিয়া সদাগর হে চাঁদ বাইনা। কামিনী কাঞ্চন সিঁদুরের জন্য সম্পর্ক হবে না, এ তো হতে পারে না বাচস্পতি। তাহলে লাগবে যে আমাদের কতগুলো দিতে হবে? সেবাই কতগুলো নেওয়া যায়? এক তক্তি। ওরে আজ তক্তিকে বা পছে রাস্তা বেঁধে যে মুখে বা ইয়া সদা গড় ঘেব ইয়া সদা গড় ঘে বাচস বাহাইলা। ওইটা মাঝে মাঝে কদলের বৃক্ষ, মাঝে মাঝে কদলের বৃক্ষ রোপণ করি বহেবা ইয়া সদা গড় ঘেব ইয়া সদা গড় ঘে বাচস বাহাইলা। শুনলে বাচস্পতি, এক তক্তি কামিনী সিঁদুর কেপেছে। তোমার উজানির থেকে আমার চম্পলা পর্যন্ত আমি দুটি কামিনী সিঁদুরের রাস্তা বেঁধে দেব। এক রাস্তা দিয়ে বরযাত্রীরা তোমার উজানিতে আসবে, আর বিয়ের কাজ শেষ হয়ে গেলে অপর রাস্তা দিয়ে আমার চম্পলায় ফিরে যাবে। সেপাই হ্যাঁ, এটাও তো মনে হয় হলো। হবে না, হবে না। এবার দিতে হবে শঙ্কবাই শাখা। শঙ্খবাই শাখা। সাধারণত শঙ্খবাই শাখা। হ্যাঁ, শোনো বাচস্পতি, তোমার কন্যাকে যখন আমি আমার পুত্রবধূ করে নিয়ে যাব, হ্যাঁ। তাহলে সাধারণ শঙ্খবাই শাখা নয়, তাকে আমি রাম লক্ষণ দুর্গাবাই বহুমুখী শঙ্খ শাখা পরিয়ে নিয়ে যাব। আর একটা দাবি আছে। কি দাবি? 101টি বরযাত্রী নিব এক বরণের। তবে শুনেন, যদি না দিতে পারেন কি হবে জানো? কি হবে? তাহলে শুনেন বলছি, বলো। না যদি দিতে পারো, না যদি দিতে পারো, এই বুড়িটার সঙ্গে তোর বিয়া লাগাবো রে। না দিতে পারো, বুড়িটার সঙ্গে বিয়া লাগাবো। বাবা বাবা, না দিতে পারলে তুমি আমার সেপাইয়ের বিয়ে দেবে। ওই বুড়িটার সঙ্গে। ওগো পানো না থানা থাটাও দাও। আর যদি দিতে পারি তাহলে একটা ভালো মাল দেবো, ভালো বিয়ে দেবো। সত্যি সেপাই। 101টি কেন, আমি হাজারে হাজারে একে বর্ণের বরযাত্রী দিতে। তাই এইবার তাহলে বিয়ে ঠিক হলো। তাহই এই, মাহই। এই এই সেপাই, কি হচ্ছে? এত তাড়াতাড়ি সম্পর্ক গড়ে উঠতে পারে না। যদি হয়ে যায় আপনি তাহই, এটা মাহই, যদি হয়, তাহলে আপনি তাহই। কিন্তু হবে কি না তার তো ঠিক নেই। কেন 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 তাহই। তেমন প্রস্তাবে কেন? আমি চলে যাবো তাহই, থাকো মাহই। হাট, মারই। কেন শোনো বাচস্পতি, কেন আর দাড়িগুলো এইদিকে আর তোরগুলো যে উপর দিকে তুই মাহই। বলো 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 কেন? তুমি কন্যার পিতা হয়ে আমাকে বেশ ভাই। কয়েকটি কঠিন কঠিন দাবি করে বসলে, এ কথা আর সত্য। সেগুলো আমি তোমাকে পূর্ণ করে দিতে চাইলাম, হ্যাঁ, কিন্তু আমার যে একটি ছোট্ট দাবি তোমাকে পূর্ণ করে দিতে হবে। ছোট্ট দাবি। হ্যাঁ, ছোট্ট দাবি। আচ্ছা বলবো, এমন কি ছোট্ট দাবি? সেবাই বলেন। লৌহ কলাই বের করো। চলে এসছে। আই এম রেডি। ভাই বাচস্পতি, হ্যাঁ, এর মাঝে রয়েছে অষ্টগন্ডা লৌহ কলাই। অষ্টগন্ডা লৌহ কালাই। ভাবছো তাই না যে লৌহ কলাই কি হবে? কি হবে? তুমি জানো, আমি যেই দিন আমার পুত্রের জন্য সুপাত্রীর সন্ধানে বের হই, হ্যাঁ, সেই দিন এই লৌহ কলাই হস্তে নিয়ে আমি কঠোর প্রতিজ্ঞা করেছি। বলেছি এই পৃথিবীর বুকে, হ্যাঁ হ্যাঁ, এই পৃথিবীর বুকে যেই নারী সিজাইবে অষ্টগন্ডা লৌহ কলাই, আমি তাহারই শহীদ বিবাহ দেব,
আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লখায়। এই কি? তাই তোমার কন্যা যদি আমার লৌহ কলায় ডালের ন্যায় সেদ্ধ করে দিতে পারে তবে এই সম্পর্ক হবে, নচেৎ এই সম্পর্ক কিছুতেই হতে পারে না। না 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 না, এ কি করে সম্ভব? মানব হয়ে ওই লৌহ কলাই সিদ্ধ করা? না 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 না, এ দয় করে এমন নিষ্ঠুর আদেশ করবেন না। নিশ্চয়ই সম্ভব বাচস্পতি, নিশ্চয়ই সম্ভব। সম্ভব? যদি তোমার উজানিতে সতী বলে কেউ থেকে থাকে নিশ্চয়ই পারবে লৌহ কলায় ডালের ন্যায় সেদ্ধ করে দিতে। বেশ, এত করে যখন বলছেন আমি চেষ্টা করে দেখতে পারি। বেশ, তাহলে ধরো লৌহ কলাই, তুমি নিজেই প্রমাণ করে দাও যে তোমার রাজগৃহেই সতী বলে কেউ আছে। বেশ, কিন্তু শোনো বাচস্পতি, লৌহ কলাই সেদ্ধ করবার রয়েছে কয়েকটি পদ্ধতি। পদ্ধতি? লৌহ কলাই সেদ্ধ করতে হবে ভেজা বস্ত্রে, ভেজা বস্ত্রে, একটি কাঁচা মাটির উনুনে, একটি কাঁচা মাটির পাত্রে 3 মুষ্ঠ উলুর খড় তবু কাঁচা 3 আলোকে জাল দিয়ে সেদ্ধ করতে হবে। তুমি লৌহ কলাই সেদ্ধ করবার ব্যবস্থা নাও, আর আমি তোমারই অন্তপুরে গিয়ে বিশ্রাম করছি। কিন্তু হ্যাঁ, লৌহ কলাই সেদ্ধ হলেই সম্পর্ক হবে, আর যদি তা না হয় আমি কিন্তু তোমার রাজগৃহে 1 গ্লাস জল পর্যন্ত গ্রহণ করব না। হাই গো ঠাকুর, আজ অনেক আশা করেছিলাম কন্যার বিয়ে দেব। আমার একমাত্র কন্যা শ্বশুরালয়ে গিয়ে সুন্দর করে জীবন যাপন করবে, তা বোধহয় আর হলো না ঠাকুর। যার ঘরে সন্তান আছে সে বোঝে সন্তানের জ্বালা। দেখতে দেখতে বড় হয়ে উঠেছে আমার একমাত্র কন্যা। আচ্ছা, আমার এই উজানি নগরী কি এমন কেউই নেই যে অষ্টগন্ধা লৌহ কলাই সিদ্ধ করতে পারবে? আজ যদি আমার এই উজানি নগরী সতী কন্যা না থাকে, আমার বন্ধু চন্দ্রপতি সওদাগর 1 গ্লাস জল পান করবে না, বইমুখ হয়ে ফিরে যাবে চম্পকনগরের পথেই। তাই অতিথি বইমুখ হয়ে গেলে ধর্ম যাবে রসাতল, শত ধর্ম অতিথি সেবায় লাগে। না 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 না, আমার একমাত্র কন্যা বেহুলাকে ডেকে দেখি। বেহুলা, বেহুলা, বাবা, আয় মাই। কি হয়েছে বাবা? কেন যেন এমন মলিন বদনে দেখায়? কি হয়েছে তোমার? একটি কথা বলবো মা। আজ তোকে না জানিয়ে যে আমি একটি কাজ করেছি রে মা। এমন কি কাজ বাবা? এমন কি কাজ জানিস? তোর মতামত না জেনে আমি তোর জন্য একটি সুন্দর ছেলের খবর পেয়ে তোর বিয়ে ঠিক করে ফেলেছি মা। কি বলছো বাবা? সত্য, কিন্তু আজ তোর বিয়ে হবে মা। আমার হস্তে তুলে দিয়েছে এই অষ্টগণ্ড লৌহ কলাই। লৌহ কলাই? এই অষ্টগণ্ড লৌহ কলাই যদি 2 ডালের ন্যায় সিদ্ধ করে দিতে পারিস, তাহলেই বলেছে তার পুত্রের সঙ্গে তোর বিবাহ দেবে। কি বলছো বাবা? নইলে যে বিয়ে হবে না মা। যদি তাই হয় তুলে দাও সেই লৌহ টুন্ডল আমার হস্তে, প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো মারি, যেন লৌহ কলাইকে ডালিনে নাই সিদ্ধ করতে পারি বাবা। তবে শোন, এই অষ্টগণ্ড লৌহ কলাইয়ের সিদ্ধ করার উপায় ভেজা বস্ত্রে, ভিজা বস্ত্রে, কাঁচা উনুনে, কাঁচা উনুনে, কাঁচা সরাই, কাঁচা সরা, 3 মুষ্ঠ খড় দিয়ে 3 আলোকে জ্বালাতে হবে অগ্নি, জ্বালিয়ে ডালের নাই করতে হবে সিদ্ধ। যদি তাই হয় আজ শুধুমাত্র আমায় প্রাণে ভরে আশীর্বাদ করো। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে সঙ্গে থাকবে মা। আমি ভেতরে অপেক্ষা করছি, কেমন? তাই হবে বাবা। অগো চতুর্ভুজা গৌরাঙ্গ বর্ণিমা, আজ তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জলটুকু স্পর্শ করি না। তাই আমার এটাকে সাড়া দাও মা, আজ আমার এটাকে সাড়া দাও। ও কোথায় ভুলে
রইলে মনসা দেবী গো আমি ডাকি বলে ও কি মা ও গো নম গো মনসা দেবী নম বিশ্বহরি আর তোমার চরণ বিনে মাগো কিছু নাহি জানি আর এক মুষ্ট উলঙ্ঘন পুরে হলো ছাই আর তবু নাসি যাইতে পারি তোহার গলা আর কোথা হইতে দেখছ মাগো আড়ালি লুকায়া আর দেখা যদি নাহি দেবে তেজিব জীবন একটিবার সাড়া দাও মা একটিবার আমার ডাকে সাড়া দাও বেহুলা চিন্তা করো না বেহুলা, তোমার ওই অষ্টগণ লৌহ কলায় উনুনে বসে আমার নাম স্মরণ করে উনুনে দাও জাল, লৌহ কলায় হবে তোমার অন্যের বরাবর। ওগো মা মনসার নামটি আমি অন্তর জপি না আর মায়ের নামেতে আমি রন্ধন করিলাম আর জগত জীবন কবি বন্দে বিশ্বহরি আর প্রেমানন্দে সবাই মিলে বল হরি হরি জয় মা মনসা দেবীর জয় জয় মা বিশ্বহরির জয় জয় মা পদ্মাবতীর জয়। এই তো যেন লৌহ টুন্ডলে ডালিন নাই সিদ্ধ হয়েছে, তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে নিয়ে গিয়ে আমার বাবার হস্তে তুলে দেব। তাই তো কত সুন্দর করে যেন অষ্টগন্ডা লৌহ কলাই আমার কন্যা, আমার একমাত্র কন্যা সিদ্ধ করেছে। না 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 না, কোথায় কোথায় বন্ধ? আসুন আসুন আসুন। কন্যা গর্ভে বুকটা ভরে যাচ্ছে, তাই না রে বাচস্পতি? সত্য সত্য। আমি জানতাম তোমার কন্যাই পারবে এই অসাধ্যকে সাধন করতে, কারণ আমি যে তাকে আগেই পরীক্ষা করে দেখেছি। তাই বুঝি তোমার কন্যা একটি খাঁটি সোনা। তাই তো বন্ধু বড় মনে মনে বড় চিন্তা হয়। আর বন্ধু আর দাদা বলে আমাকে লজ্জা দিও না বাচস্পতি। তবে আজ যখন আমরা একটি নতুন সূত্রে আবদ্ধ হতে যাচ্ছি, তাহলে দাদা বন্ধু ভুলে গিয়ে
এসো আমরা আজ বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে যাই। এসো এসো এসো। বৈবাহিক মহাশয়, বৈবাহিক মহাশয়, সম্পর্ক যখন হয়ে গেল হ্যাঁ তাহলে কিন্তু আমার হবপুত্র বধূকে আমি একেবারে আশীর্বাদ করেই তোমার উজানি ছেড়ে আমার চম্পলায় ফিরে যেতে বেশ চাই। বেশ, যা ভালো বুঝবেন তাই করুন। তাহলে এই মুহূর্তে তুমি তোমার বাড়ির মালিকের কন্যার উদ্দেশ্যে বলা হচ্ছে, আশীর্বাদের ব্যবস্থা করে দাও। বেশ বেশ বেহুলার বেশ, তাই আশীর্বাদ আর করুন। তোমার আসন নিয়ে সারা আসো। উজানিতে জানিয়ে দাও যে আজ তোমার কন্যার আশীর্বাদ। বেশ বেশ বেশ, বাড়ির তাহলে মালিকের আপনারা উদ্দেশ্যে কিছুক্ষণ বলা অপেক্ষা হচ্ছে- করুন, কেমন? বেশ, আমি তাই বাড়ির- করছি। বেশ বেশ বেশ। বাড়ির মালিকের উদ্দেশ্যে বলা হচ্ছে, বেহুলার আশীর্বাদের সায়া শাড়ি ব্লাউজ ও মিষ্টান্ন মিষ্টি ও ধান দুব্বা নিয়ে আসো আসো। ওরে, ওরে, কে কোথায় কোথায় আছিস? দাসীগণ? দাসীগণ, তোমরা কি কোথায় আছো? ছুটে এসো। বেহুলার আজ আশীর্বাদ, তোমরা সবাই আনন্দ করো, এসো। এসো এসো এসো, বিলম্ব নয়, তাড়াতাড়ি এসো। বেহুলার আশীর্বাদের আয়োজন করো তোমরা। হ্যালো হ্যালো, আপনারা কেউ যাবেন না, ধৈর্য সহকারে বসুন। বেহুলার আশীর্বাদে পরে হবে আদিবাসীর সিন, তারপরে হবে বেহুলা লক্ষিন্দরের শখের বাজার, তারপরে আমাদের গান শেষ হবে। কেউ যাবেন না, ধৈর্য সহকারে বসুন। বাড়ির মালিকের উদ্দেশ্যে বলা হচ্ছে, বেহুলার আশীর্বাদের জিনিসগুলো নিয়ে আসুন। বেহুলার সায়া শাড়ি ব্লাউজ ও মিষ্টি ধান দুব্বা এগুলো নিয়ে আসুন। আপনারা কেউ যাবেন না মা, আমার একমাত্র কন্যার আশীর্বাদ, সকলে আসবেন, ধন্য দুর্বাদী আশীর্বাদ করবেন, কেউ যাবেন না। আসুন, সকলে সে বেহুলাকে আশীর্বাদ করুন। ওই আশীর্বাদ করো গো তোমরা সতী বেহুলাকে। আসুন মায়েরা, আসুন, সবাই মিলে ধন্য দুর্বাদী আশীর্বাদ করবেন। আর বেহুলার মা দেখো আশীর্বাদ করে। আর হলুদ লাগায়ে
থাকবে বেহুলা তোমাদের আশীর্বাদে। এবার বেহুলারও পিসি দেখো আসিয়া বসিল। আর ধান দুবা দিয়া দেখো আজি আশীর্বাদ করিল। আর সুখে থাকবে ভালো থাকবে বেহুলা। আর সুখে থাকবে ভালো থাকবে বেহুলা। শ্বশুর না ঘরে গো আশীর্বাদ করো গো তোমরা সতী বেহুলাকে। একজন ধরে রাখেন, একজন দেন আর তিনজন ধরে রাখেন, তাহলে তাড়াতাড়ি করে হবে। শুয়ে থাকেন তাহলেই হবে, দেরি করলাম না। বসেন, সকলে বসেন, কেউ যাবেন না। এখন আদিবাসী সিন হবে, তারপরে বাজার হবে। বেহুলারো মাসি দেখো এবার আশীর্বাদ করে। বেহুলারো কাকিমা দেখো আজি আশীর্বাদ বেহুলারো কাকিমা দেখো এবার আশীর্বাদ করে। আর সুখে থাকিবে ভালো থাকবে বেহুলা শ্বশুর না ঘরে। ভালো থেকো সুখে থেকো বেহুলা স্বামীর না ঘরে। আর মা মনসা কৃপা করিবে সতী বেহুলাকে। বেহুলারো ছোট বোনটি কি যে করে ঘরে। আর সতী বেহুলাকে আশীর্বাদ করিলে উপকার হবে সংসারে। এবার বেহুলারো পিসিমা দেখো ওই আশীর্বাদ করে।
আশীর্বাদ করে। আর আশীর্বাদ করলো ঠাকুমা থাকবে বেহুলা সুখে। আর সকলে এসে আশীর্বাদ করে দেখো ও হলুদ লাগাই গায়ে। আর এবার দেখো হৃদয়ে এসে মিষ্টি খাওয়াইতে লাগে। এবার বেহুলারও দাদা দেখো ওই আশীর্বাদ করিবে। আর বেহুলারও দাদা দেখো মিষ্টি খাওয়াইতে লাগে। আর মনের দুঃখেতে দাদা মনের দুঃখেতে দাদা বিদায় দিবে বোনকে গো। আশীর্বাদ করো গো তোমরা সতী বেহুলাকে। এবারে বেহুলারও বাবা দেখো ওই আশীর্বাদ করে। আর সুখে থাকে ভালো থাকে মেয়ে শ্বশুর না খায়। আর 500 টাকা দিল মেয়ের বাবা। আর 500 টাকা দিল মেয়ের বাবা। মেয়ের হস্তে তুলে গো আশীর্বাদ করো গো তোমরা সতী বেহুলাকে। বেহুলা তোমার দাদারা সবাই দাঁড়িয়ে আছে, তাদের কাছে 100 টাকা করে নিবে, বেশি কম নিবে না কিন্তু। এবার বেহুলার দাদারা সবাই 100 টাকা করে দিবে। বেহুলারও দাদারা দেখো দাঁড়িয়ে যে আছে। আর আদরেরও বোনকে তারা আজ আশীর্বাদ করিবে।
সত্যি বেহুলাকে। আরে দাদাদের ওই আশীর্বাদে বেহুলা যাবে শ্বশুর ঘরে। বেহুলা কত দিল? দাদাদের কাছ থেকে বেশি করে নাও, কেন দাদাদেরকে আর পাবা না বিদায় হয়ে গেলে। হ্যাঁ হলুদ লাগাও, তা হলুদ লাগাও দাদারগুলোকে। হ্যাঁ এবার আপনাদের সম্মুখে আমরা তুলে ধরবো আদিবাসী ভাইদের দ্বারা নেকড়িয়া জঙ্গল পরিষ্কার। আরে তোর রকো হে মারাগ বড় দিদিল আমার ঘরে চোর ঢুকেছে।